আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। আমার এই ভিডিও আপনারা দেখেন, তবে আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন, আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখতে থাকেন। আজকে আপনাদেরকে আমি নতুন একটা ছাদে নিয়ে আসলাম। নতুন কিছু আজকে আপনাদেরকে আমি দেখাবো ইনশাআল্লাহ। অবশ্যই আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ, দেখতে থাকেন। এই যে দেখতেছেন আমার পিছনে যেই একটা বাগান, দেখেন এই বাগানটার মধ্যে কি পরিমাণে গাছগাছরা আছে। এটা একটা দোতলার ছাদ, ঠিক আছে, দোতলার একটা ছাদ। খুবই ভালো, বিভিন্ন প্রকারের। এই যে চোখের সামনে আমার হাতের সামনে দেখতেছেন, এগুলো হলো সব আনারের গাছ, যাকে আমরা ডালিম বলি। আনার, বিভিন্ন প্রকার আম, মালটা, বিভিন্ন প্রকারের গাছ আছে ইনশাল্লাহ। আপনারা দেখেন দেখেন ছাদরা ছোট, কিন্তু বিভিন্ন প্রকারের গাছ কি পরিমাণে। দেখেন আমার পিছনে, এই যে দেখেন ছাদের সাথে, এই যে কত সুন্দর। এই যে দেখেন এগুলো আনার গাছ, এগুলো সব আনার গাছ। আনার গাছে কলি আসছে এবং আনারও আছে। এই যে দেখেন আনার, এই যে দেখেন আনার, দেখছেন কত বড় আনার হয়েছে। দেখেন ইনশাআল্লাহ চাইলে আপনার সাথে এইভাবে আপনি টবের মধ্যে রোপণ করতে পারেন। টবগুলো দেখেন কী পরিমাণে সুন্দর। যাই হোক, দেখতে থাকেন, আরও কিছু আছে আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, এটা একটা জামরুল গাছ। এই যে আমার হাতের নিচে, এটা জামরুল গাছ। এরপরে বিভিন্ন গাছ আছে, আরও ফল ফ্রুটের আম গাছ আছে, লেবু গাছ আছে, আরও বিভিন্ন প্রকারের গাছ আছে। তো ইনশাল্লাহ আপনারাও আপনার ছাদ বাগানে এইভাবে চাইলে ইনশাল্লাহ করতে পারবেন। খুবই ভালো একটা পরিবেশে নিয়ে আসতে পারবেন আপনার ছাদরা, এবং অক্সিজেন নিতে পারবেন। এই যে দেখেন এখানে পিছনে একটা আম গাছ আছে, খুবই সুন্দর আম গাছটা দেখতেছেন। এই যে পিছনে এই যে আম গাছটা, এই দেখেন এই যে আম গাছটা খুবই সুন্দর আম গাছ। এইভাবে টপে আপনারা চাইলে ইনশাল্লাহ বিভিন্ন প্রকারের ফল ফ্রুট শাক সবজি রোপণ করতে পারেন, ঠিক আছে। এই যে আমি আপনাদের এখানে দেখাই, আমি এখন যে ছাদরায় আছি, এখানে ওষুধি গাছ আছে। এই যে দেখেন, এই যে দেখেন একটা ওষুধি গাছ। এই যে আমার হাতের লগে এটা দেখতেছেন, এটা একটা ওষুধি গাছ, ঠিক আছে। এরপরে দেখেন একটা ফুল গাছ। এরপরে দেখেন এখানে, এই যে দেখেন কচু গাছ, দুধ কচু। তারপরে দেওয়া আছে এই যে এখানে পুদিনা পাতা, পুদিনা পাতা আছে। এরপরে পিছনে দেখেন আপনার এই যে এটা অলবড়ি গাছ, এর সাথে আছে আপনার তেজপাতা গাছ, বিভিন্ন প্রকার মশলা গাছ এখানে আছে। আমি আপনাদেরকে দেখাই আসি। এই যে এটা একটা তেজপাতা গাছ। ইনশাল্লাহ আপনার ছাদে এভাবে টপে রোপণ করবেন। তারপরে এই যে দেখেন এটাও একটা 12 মশলা গাছ, টপের ভিতরে রোপণ করা আছে। টপগুলো দেখেন, এই যে দেখেন আপনারা, এখানে আপনার আছে অ্যালোভেরা গাছ। তারপরে যে আছে বটবুটি গাছ, বটবুটি গাছ আছে নিচে। তারপরে আপনার কচু গাছ, এই যে দেখতেছেন কোনারে কচু গাছ। তারপরে কালো বেগুন, বিভিন্ন প্রকারের গাছ, এখানে সবজির গাছ আছে। এর পাশে দেখেন, এর পাশে দেখেন এই বাগানটা ছোট্ট একটা ছাদের মধ্যে, হয়তো 1 কাঠা জায়গা। এই জায়গার ভিতরে এই বাগানটা খুবই সুন্দর, খুবই মনোরম পরিবেশে এই বাগানটা করা আছে। চাইলে আপনি ওইভাবে আপনার ছাদে করতে পারেন, ছোট জায়গা হইলেও পারেন। এরপরে আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে, এখানে বস্তার ভিতরে, সিমেন্টের বস্তার ভিতরে আপনার কীভাবে বেগুন চারা রোপণ করা আছে সেটা আপনারা দেখেন ইনশাল্লাহ। এই যে দেখেন এই যে বস্তা আপনারা দেখতেছেন, এই যে বস্তা, বস্তার ভিতরে কীভাবে টমেটোগুলো আসছে দেখেন, কী পরিমাণে টমেটো আসছে দেখেন, খুবই সুন্দর। চাইলে আপনার ছাদে, আপনার বারিন্দায় এভাবে
যদি আপনি কোনো বালতি না পান বা কোনো টব জাতীয় কিছু না পান, একটা সিমেন্টের বস্তায় বা চাউলের বস্তায় আপনি কিছু মাটি দিয়ে খনন করে আপনি একটা গাছ রোপণ করতে পারেন ইনশাআল্লাহ। এই যে দেখতেছেন আপনাদের চোখের সামনে, এটা একটা বস্তা। এই যে দেখছেন, এটা একটা বস্তা। এই বস্তার ভিতরে কী পরিমাণে টমেটো আসছে আপনারা নিজেরাই দেখেন। এভাবে চাইলে আপনার ছাদে আপনিও রোপণ করতে পারেন। এই যে দেখেন, তো সবগুলো বস্তা এখানে যা দেখতেছেন, এই যেগুলো সব বস্তা, বস্তার ভিতরেই আপনার সব কিছু রোপণ করা আছে। এরপর আমি আপনাদেরকে দেখাবো একটা লাউ গাছ এবং মিষ্টি কুমড়া গাছ। এই যে দেখেন বস্তার ভিতরে, বস্তার ভিতরে, এই যে দেখেন বস্তার ভিতরে আপনার এই লাউ গাছ দেখেন কত সুন্দর, কত মনোরম পরিবেশ। সরাসরি হয়তো আপনাদেরকে দেখাইতে পারলে আপনারা বুঝতে পারতেন যে কত না ভালো। এগুলো সব লাউ গাছ। এখানে খোয়া রাখা আছে, হ্যাঁ, নতুন বিল্ডিং করতেছে, খোয়া রাখা আছে, খোয়ার উপরেই লাউ গাছটা বাওয়াই দেওয়া হয়েছে। এবং এর পাশে আপনার মিষ্টি কুমড়া গাছও আছে। এখানে মিষ্টি কুমড়া গাছও খুবই সুন্দর, খুবই ভালো। চাইলে আপনারা এইভাবে, আবার বস্তার ভিতরে, কিন্তু সবই কিন্তু বস্তার ভিতরে, সিমেন্টের বস্তার উপরে আপনার চারাগুলো রোপণ করা আছে। এভাবে আপনারা চারাগুলো সিমেন্টের বস্তার উপরে রোপণ করলে ইনশাল্লাহ গ্রোথ ভালো হবে। এবং আরও দেখাইতেছি আপনাদের আমি, এখানে এই যে দেখেন ধইনা পাতা, ধইনা পাতাগুলো দেখেন, এই যে দেখতেছেন এগুলো সব ধইনা পাতা বস্তার উপরে রোপণ করা আছে। বস্তার উপরে সবগুলা বস্তার উপরে ধইনা পাতা। আপনারা চাইলে এইভাবে ইনশাল্লাহ বস্তার উপরে বিভিন্ন প্রকারের ধইনা পাতা রোপণ করবেন। এরপর দেখেন মিষ্টি কুমড়া বিভিন্ন চারা কীভাবে রোপণ করা আছে আপনারা দেখেন। এই যে এগুলো চারাগুলো বস্তার মধ্যে রোপণ করা আছে ইনশাল্লাহ। এইভাবে আপনারাও চাইলে রোপণ করতে পারেন ইনশাল্লাহ আপনার ছাদে বা বারিন্দায়। হ্যাঁ, টপের কোনো অপেক্ষা করবেন না। সিমেন্টের বস্তা হোক, চাউলের বস্তা হোক, এইভাবে দেখতেছেন যে এই যে চারাগুলো কীভাবে রোপণ করা আছে। ইনশাল্লাহ চাইলে আপনি ওইভাবে পারবেন। আপনাদের উপকারের জন্যই আমার এই ব্লগ করা, ভিডিও করা। ইনশাল্লাহ আপনারা চেষ্টা করবেন, আমার পাশে থাকবেন। আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে অবশ্যই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।